আসলে রমজানের কথা মনে পড়ে গেল যে রমজান কিন্তু বেশি দিন বাকি নেই। আমরা মনে করছি যে অনেক দেরি আছে, আসলে কিন্তু বেশি দেরি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 6 মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নিতেন। এই রমজানে আমি কি করব, কোরআন কতটুকু পড়ব, দিনের জন্য কি করব, যাকাতগুলো কিভাবে হিসাব করব, রমজান কেন্দ্রিক তাদের প্ল্যান থাকতো আগে থেকে। আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখেন, আমরা তো সবাই পাপী। আমার মনে হয় না আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার পাবো, এমনটা মনে হয় না আমার। সবাই পাপী, আপনি আমি, আমরা সবাই। তো সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি, সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি, তাহলে কি সুপারিশ পাবো ভাই? মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে। তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। কে জানি তাদের ব্রেইনটাকে পুরো ওয়াশড করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী। তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা, ভাই, স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে, তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে।